Hallo, assalamu alaikum und guten Abend. কি অবস্থা সবাই ভাইয়া? কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে দেখি ১০ জন হয়ে গেছে। না সরি আমাকে দিয়ে ১০ জন, ৯ জন। গুড। আচ্ছা, আমরা ৪ নম্বর ক্যাপিটাল আজকে শেষ করার কথা। গতকালকে আমরা নেভেনজাস উইথ ভেন, ভেন দিয়ে আমরা নেভেনজাস তৈরি করা শিখেছিলাম। ভেন কানেক্টর দিয়ে। আমরা আশা করছি সবাই প্র্যাকটিস করেছি এবং হোমওয়ার্ক কয়েকজন দিয়েছে। গুড। তো ভেনটা নিয়ে আসলে কেউ এক লাইন বলতে পারবেন সংক্ষেপে যে আসলে নেভেনজাস উইথ ভেন, ভেন কানেক্টরটা কি আর কখন আমরা ব্যবহার করি? বলতে পারবেন? ভাই এক্সাক্টলি ভেন ব্যবহার করা হয় শর্ত বোঝাতে। সময় সময় পুনরাবৃত্তি বোঝায়। ঠিক আছে? এটা। যেমন যদি বৃষ্টি হয় আমি একটি ছাতা নেব। তাহলে কোনো একটা কাজ শর্ত দিল আমাকে, তারপরে সেই শর্ত অনুযায়ী আমি একটা কাজ করলাম। যখন আমার সময় থাকে আমি বই পড়ি। দ্যাট মিনস আমার একটা সময়ের সাথে আরেকটা পার্ট একটা জুড়ে দেওয়া হয়। এই আরকি। হ্যাঁ, যেকোনো কাজ সম্পাদনের জন্য একটা কন্ডিশন থাকবে। সেই কন্ডিশনটা নেভেনজাসে থাকবে আরকি। আবার কোনো কিছু যেন রিপিট যে যদি আমার কাছে টাকা থাকে তাহলেই বুফে খাইতে যাও। মানে টাকা থাকলেই যাবো এরকম। আবার ভবিষ্যতে কি হলো অতীতকালে আমরা কোনো কাজ যখন রিপিট করেছিলাম কোনো কাজ যে বিকেল হলেই খেলতে যাইতাম। এরকম কোনো রিপিটেড কাজ সেটা অতীতকালে হোক আর বর্তমানে হোক রিপিটেড কাজ থেকে তখন আমরা ভেন ইউজ করি। কোনো কন্ডিশন নেওয়ার জন্য তখন আমরা ভেন ইউজ করি। ওকে। ভেন অর্থ ইফ বা হোয়েন যখন আমরা যেটা মানে মিনিং করে নিতে পারি। ওকে আজকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব শিখবো। রিফ্লেক্সিভ ভার্ব। এটা খুব একটা মজার জিনিস। একবার পড়লে দেখলে আপনি আরো বেশি মজা লাগবে। বুঝতে পারবেন সহজে আরকি। ওয়েলকাম আমাদের ক্লাসে আজকে আমাদের লেকশন ৮। লেকশন ৮ দ্যাট মিনস আমাদের ৪ নাম্বার ক্যাপিটাল কিন্তু আজকে শেষ হয়ে যাবে। আর ৪ নাম্বার ক্যাপিটালের লাস্ট গ্রামার সেটা হলো রিফ্লেক্সিভ ভার্বের। রিফ্লেক্সিভ ভার্ব। তো তাহলে রিফ্লেক্সিভ ভার্বটা কি আমাদেরকে সেটা জানতে হবে। রিফ্লেক্সিভ ভার্ব হলো যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট বোথ সেম হয়। যেমন আমি কোনো কাজ আমার উপরেই করছি। তুমি তোমার কোনো কাজ তোমার উপরেই করছো। এই ধরনের কোনো কিছু হয়। তবে সেই ভার্বগুলোকে রিফ্লেক্সিভ ভার্ব বা রিফ্লেক্ট মানে প্রতিচ্ছবি। একটা যে করবে কর্তা করবে কাজটা তার জন্যই করবে। যদি এরকম হয় সেটা হলো রিফ্লেক্সিভ ভার্ব। আমি আরেকজনের জন্য করলাম তখন এটা একই ভার্ব দিয়ে আমরা আরেকজনকে করলাম বা অন্য কিছুর প্রতি করলাম তখন সেটা রিফ্লেক্স হবে না। রিফ্লেক্স হইতে হলে সবটা কি সাবজেক্ট এবং অবজেক্ট সেম হইতে হবে। উম মানে যে কাজ করবে কাজটা তার জন্যই হইতে হবে। এমনটা। বিষয়টা হলো এরকম যে এই ভার্ব গুলোকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলব। ঠিক আছে? আর যেগুলো ভার্ব আমরা এরকম রিফ্লেক্ট করা যায় সেই ভার্ব গুলো দেখবেন যে ডিক্টর বা কোথাও সার্চ করলে ভার্বের আগে জিস লেখা দেয়। জিস লেখা মানে হলো এই ভার্ব গুলো রিফ্লেক্সিভ ভার্ব সবগুলো। ঠিক আছে? মেক্সিমাম ভার্বেই দেখবেন যে রিফ্লেক্সিভ জিস লেখা আছে। তার মানে হলো ভার্ব গুলো রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো ich wasche mich. ওয়াশের মানে কি? ওয়াশেন মানে কি? অর্থ কি? ওয়াশেন ওয়াশ ওয়াশ করা ধোয়া। ওয়াশ করা, পরিষ্কার করা, ধোয়া।
ich wasche mich আমি নিজেকে ধুচ্ছি। এটা কি ich টা সাবজেক্ট, mich টা অবজেক্ট। ২ টাই আমি না? এই যে ২ টাই আমি, এইটাই হলো রিফ্লেক্সিভ। যদি ich wasche dich আমি তোমাকে পরিষ্কার করছি, তাহলে এটা কিন্তু আবার রিফ্লেক্সিভ হইল না। রিফ্লেক্সিভ হইতে হলে উদ্দেশ্য হইতে হবে কি? সাবজেক্ট এবং অবজেক্ট বোথ সেম হইতে হবে। Ich wasche mich. Du interessierst dich for music. তুমি মিউজিকের প্রতি আগ্রহ। তুমি নিজে আগ্রহী। তুমি আরেকজনের উপর বলা হচ্ছে না। তুমি নিজেই মিউজিকের প্রতি আগ্রহী। আচ্ছা, এই যে আমরা মিস, দিস ইউজ করলাম, এটাই হলো আবার রিফ্লেক্সিভ প্রোনোমেন। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনোমেন। ১ম এ সাবজেক্ট আমরা কি দিলাম? প্রোনোমেন। তারপরে যে ভার্বটা আমরা ইউজ করছি, এটা হলো রিফ্লেক্সিভ ভার্ব এবং রিফ্লেক্সিভ ভার্বের পরে যেটা বসে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনোমেন। সো এটা এমন একটা রুলস আছে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা এক্সাক্টলি বসবে কোথায়? আমার তো অবজেক্ট আরো কিছু থাকতে পারে, অনেক শব্দ থাকতে পারে। রুলসটা হলো এরকম যে আমার জাস্ট ভার্বের পরেই রিফ্লেক্সিভ যে অবজেক্ট থাকবে, সরি রিফ্লেক্সিভ প্রোনোমেন বা অবজেক্ট যেটা থাকবে আমার সেটা বসবে। ঠিক আছে? তো আমার অবজেক্ট ২ ধরনের হইতে পারে। কি হইতে পারে? আমাদের অবজেক্ট যে ২ ধরনের, এই অবজেক্ট ২ টা কি? আ একটা হলো অ্যাকুজেটিভ আর একটা হলো ডাটিভ। হ্যাঁ, কোনটা অ্যাকুজেটিভ কোনটা দাটিভ? অ্যাকুজেটিভ আ অবজেক্ট কাকে বলে? মিশ আচ্ছা যে বলার চেষ্টা সেন্টেন্সের করেন, বাকিটা তো আমি আছি, নাকি? হ্যাঁ, যে সেন্টেন্সের ব্যক্তিবাচক অবজেক্ট থাকে সেটা হলো অ্যাকুজেটিভ আর বস্তুবাচক অবজেক্ট হলো ডাটিভ। নাইন, সেটা না। আমি এটা বলছিলাম? আচ্ছা। অ্যাকুজেটিভ অবজেক্ট হলো ডিরেক্ট অবজেক্ট বা সরাসরি কর্তা যে কাজটা সরাসরি সম্পন্ন করে সেটাকে অ্যাকুজেটিভ অবজেক্ট বলে এবং যে কাজটা ইনডিরেক্টলি কারোর উপর করা হয় কোনো ব্যক্তির জন্য, ব্যক্তি নরমালি হলো ডাটিভ অবজেক্ট আর বস্তু হলো অ্যাকুজেটিভ অবজেক্ট। আপনি একটু উল্টা বলছেন। ঠিক আছে? ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। তো অ্যাকুজাটিভ একটা হলো ডাটিভ। অ্যাকুজাটিভ হলো ডিরেক্ট অবজেক্ট, ডাটিভ হলো ইনডিরেক্ট অবজেক্ট। অ্যাকুজাটিভ অবজেক্ট গুলো নরমালি বস্তুবাচক যত অবজেক্ট আছে সবগুলো অ্যাকুজাটিভ এবং ব্যক্তিবাচক অবজেক্ট গুলো নরমালি ডাটিভ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো আমাদের তাহলে সবগুলো অবজেক্টেরই ২ টা করে ফর্ম থাকবে যে আমাদের রিলেটিভ প্রোনোমেন আমরা যেহেতু নিয়ে আসতেছি, রিলেটিভ প্রোনোমেনেরও ২ টা করে অবজেক্ট ফর্ম থাকবে। একটা হলো অ্যাকুজাটিভ ফর্ম, একটা হলো ডাটিভ ফর্ম। সেই ফর্মটা আমরা দেখে নিই। রিফ্লেক্সিভ প্রোনোমেনের যে ইয়েগুলো আছে, আপনার প্রোনোমেন নরমাল প্রোনোমেন যেগুলো আছে সেগুলো সব লিখছি আমরা এপাশে বাম পাশে। যেমন ich, du, er, sie, es, wir, ihr, sie oder sie। তো অ্যাকুজাটিভ ফর্ম কি হবে? ডাটিভ ফর্ম কি হবে? ich, mich, mir, du, dich, dir, er, sie, es, sich, sich। এটা একটু ব্যতিক্রম। sich অ্যাকুজাটিভ, ডাটিভও sich। wir, uns, ihr, euch, sie oder sie, sich, sich। ভাই ওইটা কি অয়েস হবে নাকি অয়েক উচ্চারণ হবে ভাইয়া? euch, euchই তো বলে। মানে আমরা জানি এ, ও, ইউ এর পরে তো মানে খ উচ্চারণ হয় যতটুকু জানি। হ্যাঁ, এর জন্য আরকি জিজ্ঞেস করলাম। এটা কি এক্সেপশনাল? euch ওই যে নেগডার সিরিতে euchই বলে। আচ্ছা। আচ্ছা। তাহলে আমরা এটা একটু পড়ে নিই একসাথে সবাই মিলে একটু দেখে নিই ভালো করে। ইস, মিস আমার পরবর্তী সেন্টেন্স মেক করতে গেলে আমাদের একটু লাগবে তো। সো আমরা একটু মনোযোগ দিয়ে এই চার্টটা আমরা একটু দেখে নিই। এবং এই চার্টটা আমাদের মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে। Ich, mich, mir, du, dich, dir, er, es, sich, sich, wir, uns, ihr, euch,
জি oder sie, sich, sich। সবাই একটু দেখে নেন। জাস্ট ১ মিনিট একটু দেখে নেন। আমাদের পরবর্তী সেন্টেন্স মেক করতে গেলে এগুলো লাগবে। সো তখন বুঝবেন না যে কোনটা আকুজাটিভ আর কোনটা ডাটিভ। একটু দেখে নেন সবাই। পড়ে নেন। ঢং ঢং শব্দটা আসতে করেন। ব্যাকের লাগাটা একবারে। হ্যাঁ? ওকে, তাহলে আমরা ফরওয়ার্ডেড হই নাকি? রায়হান ভাই ক্লাসে আছেন? কই? জি ভাই আছে। কোনো আওয়াজ পাচ্ছি না তো। আছি ভাই, আমি সাথে আছি। ওকে, ঠিক আছে। রিফ্লেক্সিভ প্রোনোমেন ich, mich, mir, du, dich, der, es, dich, dich, wir, uns, ihr, euch, sie oder sie, sich, dich। এখন হলো আমাদের অবজেক্ট আমরা আকুজাটিভ ফর্মটাকে দেখবো কিভাবে আকুজাটিভ ফর্মে আসছে, পরেরটা আমরা ডাটিভ দেখবো। বলছি যে যদি কর্তা নিজের সাথে নিজের কাজ নিজের উপরেই করে সেটা আকুজাটিভ অবজেক্ট। ich dusche mich, আমি গোসল করছি নিজে নিজে। er freut sich auf den Urlaub, সে খুশি কি এই ছুটি নিয়ে বা যে উল্লাব নিয়ে, ভ্যাকেশন নিয়ে সে নিজে নিজে খুশি। er freut sich, সে নিজে নিজে খুশি বা সে খুশি। wir setzen uns auf den Stuhl, আমরা চেয়ারে বসলাম বা বসছি। wir setzen uns, ich entspanne mich, entspannen মানে কি? entspannen মানে রিল্যাক্স করা। রিল্যাক্স। হ্যাঁ, টু রিল্যাক্স, গুড। ich entspanne mich, আমার সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের আকুজাটিভ অবজেক্ট আমরা বসাবো। ঠিক আছে? সাবজেক্ট যেটা থাকবে ওইটারই আকুজাটিভ অবজেক্ট বসাবো যদি কর্তা নিজের কাজ নিজের জন্যই সম্পন্ন করে থাকে। কর্তা মানে সাবজেক্ট। সাবজেক্ট যদি নিজের কাজ নিজেই সম্পন্ন করে থাকে তাহলে তার অবজেক্টটা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট এবং সেটা জাস্ট কোথায় বসবে? ইমিডিয়েট আফটার ভার্ব। ভার্বের পরেই বসবে। তার পজিশনটা হলো জাস্ট ভার্বের পরে। মানে wir এর জন্য uns, er এর জন্য sich, ich এর জন্য mich, এভাবে চলতে থাকবে। ich entspanne mich nach der Arbeit। সিম্পলি ich dusche mich, মানে জাস্ট সিম্পল। কোনো ডিরেক্ট আর কোনো কিছু নাই। ডিরেক্ট নিজের কাজ নিজে করতেছি। আমার আরেকটা কোনো অবজেক্ট নাই। আরেকটা কোনো অবজেক্ট নাই। সেগুলো হলো আকুজাটিভ। আর যদি আমার সেন্টেন্সের ২ টা অবজেক্ট আসে তাহলে একটা হবে আকুজাটিভ, একটা হলো ডাটিভ। যে কাজটা আমার সরাসরি হবে সেটা হলো আকুজাটিভ। আর যেটা হাইড থাকবে বা যেটা ইনডিরেক্ট সেটা হলো ডাটিভ। যেমন ich wasche die Hände, আমি হাত পরিষ্কার করতেছি। কার হাত পরিষ্কার করতেছি? আমার। আমার হাতটা আমি আমার বললেও হবে, না বললেই হাত হবে। যেহেতু আমরা কি দিছি? রিফ্লেক্সিভ করতে যাচ্ছি। যখন রিফ্লেক্সিভ করব তখনই হয়ে গেল ich wasche mir, আমি আমার হাত পরিষ্কার করছি। ভাইয়া জি। এখানে মেয়ারটা হয়েছে কেন? ভাষাটা কি ডাটিভ ভার্ব নাকি? না, আমরা এখানে একটা আকুজাটিভ অবজেক্ট নিয়ে আসছি। রিফ্লেক্সিভ ভার্ব গুলোতে ডাটিভ অবজেক্ট তখনই আসবে যখন মানে মেইনলি বিষয়টা হলো রিফ্লেক্সিভ ভাবে ডাটিভ হয় যখন শরীরের কোনো অংশের উপর কাজ বা কোনো বস্তু বা শরীরের অন্য কোনো অংশের উপর যদি কাজ করা হয়, কর্তা যদি নিজের কাজটা অন্য কোনো বস্তু দিয়ে বা শরীরের অন্য কোনো অংশের উপর সম্পন্ন করে তখন সেটা ডাটিভ অবজেক্ট নেই। ঠিক আছে? যেমন ich wasche mir die Hände, ich wasche mich, আমি নিজে ঠিক পরিষ্কার করি। যেহেতু die Hände আমার শরীরের একটা হাত বা একটা অংশ দেওয়া আছে
এই জন্য এর অবজেক্টটা রিফ্লেক্সিভ ডাটিভ অবজেক্টিভ। রিফ্লেক্সিভ প্রোনোমেন যেটা হবে সেটা ডাটিভ প্রোনোমেনটা হবে। ইস ওয়াশে মিয়ার দি হান্ডি। ভাই আরেকবার বলা যাবে? জি, জি। আমরা নরমালি এর আগে দেখলাম কি ওয়াশে মিশ, সরাসরি দেখলাম ইস ওয়াশে মিশ। আমি নিজেই পরিষ্কার করছি। ডাটিভটা হবে তখন যখন আমাদের শরীরের কোনো অংশের উপর কাজ হবে কিংবা সাবজেক্টটা এই যে অন্য কোনো বস্তুর উপরে কাজটা করবে। নিজের কাজ নিজে করবে কিন্তু অন্য কোনো বস্তুর উপরে কিংবা শরীরের অন্য কোনো অংশের উপরে, তখন সেটা ডাটিভ প্রোনোমেন নিবে। আমরা আগেরটা করছিলাম কি ভাসে মিশ। আমি নিজে পরিষ্কার হচ্ছি বা নিজে পরিষ্কার করছি। আর এখানে আমি হাত পরিষ্কার করছি। শরীরের অন্য একটা অংশ বলছি আমরা। এইজন্য এর অবজেক্টটা আসবে ডাটিভ। ইস ভাসে মিয়ার। যেহেতু আমার অবজেক্ট একটা দিয়েই দিছি, অ্যাকুজাটিভ অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট আমার অলরেডি আসছে। তারপর নেক্সট যে অবজেক্টটা আসবে অবশ্যই সেটা আমার ডাটিভ অবজেক্ট হতে হবে। ২ টাতে একসাথে অ্যাকুজাটিভ অবজেক্ট বসতে পারে না একটা সেন্টেন্সে। ২ টার মধ্যে একটা অ্যাকুজাটিভ হবে। তো আমার যে কাজটা সরাসরি করতেছি, ইস ভাসে দি হান্ডি, এটা সরাসরি কাজ। ইস ভাসে মিয়ার হয় না। ইস ভাসে মিশ। আমি আমাকে পরিষ্কার করছি। ইস ভাসে মিয়ার দি হান্ডি। এই যে মিয়ারটা এটা হলো আমার ডাটিভ প্রোনোমেন। Er sieht sich eine Jacke an. এখানে ভার্ব কি কে বলতে পারে? তার মানে আমি জিজ্ঞেস করি একজন, হ্যাঁ? আমি একজনকে জিজ্ঞেস করব। সাব্বির ভাই বলেন তো ভার্ব কি এখানে? Er sieht sich eine Jacke an. জেটস মনে হয়। বলেন। আচ্ছা কে জানেন বলেন, কনফিডেন্টলি জানেন এবং সে বলেন, আমাকে হ্যান্ড রেজ করেন যে কনফিডেন্টলি জানেন যে ভার্ব কি? ভাই আনজেটস মূল ভার্বটা কি? আনফিস্ট Zeit, 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 আনসেট ভাই এটা 10 বের হবে না। Zeit. হ্যাঁ, ভারবেন এই তো মোটামুটি কাছাকাছি চলে আসছে। Very এটা good. 10 বারে ভার্ব। গুড। ৪-৫ জন জানে। এটা ভালো। এটা হলো একটা 10 বারের ভার্ব। 10 বারের ভার্বে আমরা কি জানি যে সেকেন্ড পজিশনটা কনজুগেট হয় সাবজেক্টের সাথে এবং প্রেফিক্সটা সেন্টেন্সের লাস্টে গিয়ে বসে। তো আমার আনসিটটা হইছে এর সাথে কনজুগেট হইছে। তাহলে সি হেন মূল ভার্বটা ছিল আনসিহেন। আনসিহেন মানে কি? পরিধান করা। সে একটা জ্যাকেট পরিধান করছে। সে কি করছে? নিজে একটা পরিধান করতেছে। আর এখানে আমার অবজেক্ট আছে কি? আইনে ইয়াকে। জ্যাকেটের ইয়াকে বা জ্যাকেটের আর্টিকেল হলো আইনি, দি, ফেমিনিন। তো ফেমিনিনের অ্যাকুজাটিভ আর নমিনেটিভ একই জিনিস। তার মানে কি আইনে ইয়াকে আমার এখানে কি অ্যাকুজাটিভ অবজেক্ট আছে। আমি কি বলেছি? যদি কর্তার অন্য কোনো বস্তুর উপরে কিংবা শরীরের অন্য অংশের উপরে কাজ সম্পাদন করে তখন সেটা যদি করে কর্তা অন্য কোনো বস্তুর উপরে কিংবা শরীরের অন্য কোনো অংশের উপরে কাজ সম্পাদন করে তবে সেটা ডাটিভ প্রোনোমেন নিবে। ওকে, প্রথমটা আমরা দেখলাম যে শরীরের অন্য একটা অংশের উপরে কাজ সম্পন্ন হচ্ছে। দ্বিতীয়টা কি? অন্য একটা বস্তুর উপরে কাজ সম্পন্ন হচ্ছে, অন্য একটা বস্তু দিয়ে। যার জন্য আমার কি ডাটিভ প্রোনোমেন আসবে। তাহলে এখানে এর সেট জিস, এই জিসটা আমার কি প্রোনোমেন? হুম, dative, Dative. ডাটিভ রিফ্লেক্স প্রোনোমেন। কারণ আমার এয়ারের অ্যাকুজাটিভ প্রোনোমেনও কিন্তু জিস। সো এটা কনফিউজড লাগতে পারে যে এখানে অ্যাকুজাটিভ প্রোনোমেনটা হয়তো ইউজ হয়েছে, কিন্তু না, আমার আইনে ইয়াকে এটা হলো অ্যাকুজাটিভ অবজেক্ট এই সেন্টেন্সটা, আর ডাটিভ অবজেক্ট জিস। তো কাউস্ট আইন বুক, এটা কি হলো? কিভাবে হলো তাইলে? তুমি একটি বই কিনছো। তুমি কার জন্য কিনছো? তোমার জন্যই। তুমি তোমার জন্য একটা বই কিনতেছো। তো কাউস্ট দিয়ার, তুমি নিজে একটা বই কিনতেছো। এই যে এইটাই ডাটিভ নিল। কেন? আমার আইন বুক এটা অ্যাকুজাটিভ অবজেক্ট আমার নিছি। কি নিছি? কি আর কে দুটো আলাদা। কি জিনিস নিলে সেটা কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হলো আমার অ্যাকুজাটিভ অবজেক্ট। আর যেহেতু আমার এটা রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রোনোমেন নিবে, যেহেতু আমার অ্যাকুজাটিভ অবজেক্ট একটা আছে, তাহলে আমার এখানে অবজেক্ট ডাটিভ প্রোনোমেন আসবে। ডাটিভ অবজেক্ট
প্রোনোমেন হিসেবে ডাটিভ রিফ্লেক্সিভ প্রোনোমেন আসবে। সো দুইয়ের রিফ্লেক্সিভ প্রোনোমেন দেয়ার। সেরকম ইয়ার ম্যাক্ট জিস দেয়ার ড্রেসে ম্যাক্ট ম্যাক্ট এখানে কি ভার্বটা কি? Merkt, মূল merkt, ভার্বটা কি? মূল ভার্বটা কি এখানকার? মেয়ারকেন ম্যাক মেয়ারকেন গুড ম্যারকেন। merken. ম্যারকেন মানে কি? নোটিস করা বা মনে করা, নোটিস লক্ষ্য করা। হুম। হুম ওকে। তাহলে ডাটিভ রিফ্লেক্সিভ প্রোনোমেন সবসময় ব্যক্তি হবে, কারণ এখানে আমরা দেখলাম যতগুলো উদাহরণ এখানে কোনো বস্তু নাই। বস্তু নাই কেন? কারণ আমার প্রোনোমেন যে মেইন প্রোনোমেন সাবজেক্ট তারই তো ডাটিভ ফর্ম আমরা লিখতেছি। আর মেইন প্রোনোমেন সাবজেক্টে কখনো তো কোনো বস্তুই আসে না, তাহলে ডাটিভও কখনো বস্তু আসবে না। কি আসবে? ব্যক্তি আসবে। এই জন্য বলা হয়েছে কি রিফ্লেক্সিভ প্রোনোমেন ডাটিভ সবসময় ব্যক্তিবাচক শব্দই হবে। আর আরেকটা যে অবজেক্টটা থাকবে সেটা বস্তুবাচক হইতে পারে, সেটা শরীরের যে কোনো অংশও হইতে পারে। ওকে, বুঝতে পারছি? বুঝতে পারছি মনে হয়। না জি ভাই ভাইয়া আমার ক্লিয়ার হইছে না ভাইয়া। আরেকবার বলেন ভাই একটু। আচ্ছা, আমার সাবজেক্ট গুলো কি সব প্রোনোমেন না? জি ভাইয়া। সাবজেক্ট গুলো যদি আমার প্রোনোমেন হয়ে থাকে, এখানে সাবজেক্টে আমার কোনো বস্তু আছে? ইস, ডু, এর, জিএস, ভিআর, ইয়ার, এখানে কোনো বস্তু আছে? না। কোনো বস্তু নাই। তাহলে জি। আমরা দেখলাম কি অবজেক্ট অ্যাকুজাটিভ অবজেক্ট আমার বস্তু হইতে পারে, শরীরের অন্য একটা অংশ হইতে পারে। এটা অ্যাকুজাটিভ অবজেক্ট। কিন্তু ডাটিভ অবজেক্ট ডাটিভ প্রোনোমেনের ডাটিভ ফর্মেন অল টাইম কি হচ্ছে? ওই যে আমার যে প্রোনাউনটা আছে, প্রোনাউন যেহেতু ব্যক্তিবাচক, এর ডাটিভ ফর্ম গুলো অলওয়েজ ব্যক্তিবাচকই হবে। কোনো বস্তুর ডাটিভ ফর্ম এখানে হবেই না। হবে? আমরা তো এর আগেও জানি যে আমরা নরমালি আমাদের ডাটিভ অবজেক্ট সবসময় বস্তুবাচকই ব্যক্তিবাচকই হয়। তো এখানে তো আরো বেশি ক্লিয়ার, যেহেতু আমার রিফ্লেক্সিভ প্রোনোমেন, আর প্রোনোমেন কখনোই যেহেতু আমার সাবজেক্টই আছে ব্যক্তিবাচক প্রোনাউন, সো এর প্রোনোমেন কখনোই বস্তুবাচক হবে না। অলওয়েজ পারসন। জি ভাই এখন মানে বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে এটাই। আচ্ছা, মানে বস্তু বুঝাইলে ডাটিভ আর ব্যক্তি বুঝাইলে অ্যাকুজেটিভ। কি কইলেন ভাই? মানে ব্যক্তি বুঝাইলে অ্যাকুজেটিভ আর হচ্ছে কোনো বস্তু বা নিজের বডি পার্ট বুঝাইলে তাহলে এই ক্ষেত্রে হবে ডাটিভ। আমার যদি অন্য একটা অবজেক্ট থাকে, অন্য একটা অবজেক্ট সেটা বস্তু বা শরীরের অন্য কোনো অংশ, তাহলে আমার রিলেটিভ প্রোনোমেন ডাটিভ ফরম্যাটটা নেবে। আর যদি অন্য কোনো বস্তু বা শরীরের অংশ বা অবজেক্ট না থাকে, তাহলে অ্যাকুজেটিভ অবজেক্ট নেবে। ওকে? ওকে। ওকে, ঠিক আছে। তো একটা সিম্পল এক্সাম্পল আমরা একটু প্র্যাকটিস করি। এটা কি হবে? Ich freuen, sich freuen, Ich freue sich freuen। ich freue mich auf den Urlaub হ্যাঁ, ich freue ich freue mich auf den Urlaub বললাম। freue mich কেন হইল? কনজুগেট হয়েছে সাবজেক্ট অনুযায়ী freuen ভার্বটা সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হচ্ছে ich। আর যেটা আমরা রিফ্লেক্সিভ বলছি sich freuen মানে নিজে নিজেই সে ইয়ে করছে, খুশি হয়েছে, তাহলে এটার একটা অবজেক্ট আসবে। যেহেতু আমার এখানে কোনো অবজেক্ট নাই, আর কোনো বস্তুও নাই, তার মানে এটা অ্যাকুজাটিভ অবজেক্ট আসবে, ডিরেক্ট অবজেক্টটাই আসবে। তাহলে ইসের অ্যাকুজাটিভ অবজেক্ট হলো mich, ich freue mich। এটা কি হবে? আমি বলবো না, আপনি থাকেন, অন্য কেউ বলেন, বলার চেষ্টা করেন, সবাই যারা চুপ হয়ে আছেন সবাইকে তো বলতে হবে। Sie, হুম Sie হুম interessieren sich für Sport. আচ্ছা, জিস্ট অ্যাকুজাটিভ না ডাটিভ? Accusative.
accusative, direct object. ওকে, তাহলে আরেকটা, এটা কি হবে? এটা বলেন তো সালাউদ্দিন ভাই কি হবে? Dear Interspanian, this Antispanen. Interspanen, Antispanen. রিল্যাক্স করা। Spanen, হুম, this Nack, there are by Antispanen, তারপরে কি? আমার ইয়ে দিবেন না? রিফ্লেক্সিভ প্রোনোমেন বসাবেন না? কি the হবে uns, রিফ্লেক্সিভ প্রোনাউন? ons, uns ons. uns There are there Antispanen, are by. ons. Now there are by. আমরা কাজের পরে বিশ্রাম নিই বা রেস্ট নিই। গুড। আচ্ছা, এবার হলো দি হার, চুল, চুলের বিষয়ে তো কথা। হ্যাঁ, নাহিদ সুলতানা সুপ্তি আপু বলেন। এটা হবে wir kamen uns die Haare. একবার বলবেন, আর ঠিক আছে? ons accusative না dative, একবারে বলবেন। হচ্ছে দাটি। dative, গুড। কারণ আমার এখানে শরীরের অন্য একটা অংশের কথা বলা হয়েছে, মানে accusative অবজেক্ট আমার আছে। সো আমার এখানে যে dative প্রোনোমেনটা আসবে সেটা dative ফরম্যাট নেবে। গুড। এটা বলেন সুমাইয়া আপু বলেন। Du kaufst dir ein neues Kleid. হুম, আমার একটা accusative অবজেক্ট এখানে আমার আছে, বস্তুবাচক, বস্তুর উপরে কাজ সম্পন্ন হচ্ছে, সেখানে আমার এখানে dative প্রোনোমেনটা dative ফরম্যাটে আসবে। তাহলে du kaufst dir। ভেরি গুড। তাহলে মোটামুটি আমাদের গ্রামার পার্ট আজকে শেষ। অ্যাকুজাটিভ, দাটিভ, রিফ্লেক্সিভ প্রোনোমেন। রিফ্লেক্সিভ প্রোনোমেনের মেইন যে বিষয়টা হলো রিফ্লেক্সিভ প্রোনোমেনের যে চারটা আছে, চারটা মুখস্থ রাখার, আমি চারটা বের করে দিছি, প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে রাখেন। ভাই খাতা উঠাই ফেলছি, সমস্যা নেই। গুড, নোট রাখা ভালো। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন, কাজে দেবে। যদি মনে না থাকে আর কি, অনেক মনে যায়, মনে থাকা হয় না অনেক সময়, বইয়ের মধ্যেও আছে। আচ্ছা, রিফ্লেক্সিভ ভার্ব এখানে আমাদের অ্যাকুজাটিভ ফর্মগুলো দেওয়া আছে, যেন ইস ফ্রয় মিশ, ফ্রয়েন একটা ভার্ব দিয়ে শুধু দেওয়া আছে, ইস ফ্রয় মিশ দু ফ্রয়েড দিস এর জিএস ফ্রয়েড দিস wir freuen uns ihr freut euch জি ওটা জি ফ্রয়েন জিস। আমার এখানে শুধুমাত্র অ্যাকুজাটিভ ফর্মটাই দেওয়া আছে। পাশে দেখেন আরো কিছু দেওয়া আছে, কি ভাইটার রিফ্লেক্সিভ ভার্বে, আরো কিছু রিফ্লেক্সিভ ভার্ব, এই ভার্বগুলো দিয়ে আমরা এইভাবে সেম ভাবে রিফ্লেক্সিভ করতে পারবো। সো আমাদের অনেক ভার্বই আপনি যখন রিফ্লেক্সিভ নেম করতে যাবেন, মনে হবে যেন সব ভার্বই রিফ্লেক্সিভ ভার্ব। যখন যে কোনো মানে কর্তা যদি নিজের কাজ নিজেই করে, সেটা 100% রিফ্লেক্সিভ ভার্ব। আপনি রিফ্লেক্সিভ প্রোনোমেন দিয়ে রিফ্লেক্সিভ ভার্ব সেন্টেন্স মেক করবেন, দেখতে সুন্দর লাগবে, কথা বলতেও সুন্দর লাগবে। এখানে শব্দের মিনিং গুলো আমি বলে দিই, কিংবা আপনাদের মধ্যে কেউ যদি জানেন বলতে পারেন প্র্যাকটিস করার জন্য। করবেন কেউ? জিস এরগিয়ান, এরগিয়ান মানে কি? বডি পার্ট, হুম, বডি পার্ট না এটা ভার্ব। এরগিয়ান মানে হলো রাগ করা। জি, সরি এ না শুধু। ওকে, Annoyed maybe. হ্যাঁ,
annoyed, রাগ, বিরক্তি এরকম। ওকে, তারপরে ausruhen, রিল্যাক্স করা রেস্টিং, রিল্যাক্স বা রেস্টিং। to rest, taking rest. Sich bedanken, ধন্যবাদ দেওয়া ধন্যবাদ দেওয়া। Entscheiden, sich entscheiden, entscheiden মানে Bedanken. হুম entscheiden মানে কি? Bedanken. To take decision, টু ডিসাইড, ডিসিশন দেওয়া, টু ডিসাইড। to take decision বা to decide. তারপরে কি? Entschuldigen, entschuldigen মানে কি? Excuse me. Entschuldigung মানে excuse me, entschuldigen মানে কি? To excuse. তো মানে ভার hernier, hernier মানে কি? Sich hernier, কাউকে মনে করা, কাউকে ফিল করা, মেমোরি। hernier, memorize করা আর কি, মাথায় নিয়ে আসা, মনে করা। langweilig মানে আমরা কি জানি? বোরিং। বোরিং বোরিং, বিরক্তিকর করা। টু বি বোর্ড, বিরক্ত। টু বি বোর্ড। তারপরে কি? streiten মানে কি? ঝগড়া করা। তর্ক ঝগড়া বিতর্ক করা। করা, ঝগড়া করা, অভিযোগ করা, একজন আরেকজনের নামে অভিযোগ করা, streiten। এগুলো রাখেন, এই জার্মানিতে গিয়ে যখন লাগবে দুজন, তখন তো জার্মান ভাষায় তো কথা বলা হবে, তাই না? তারপরে treffen, মিট করা, treffen মিট করা। unterhalten, কথা বলা। আড্ডা করা, কথা বলা, বিনোদন করা। verabschieden, এটা হলো বাই বাই, বিদায় দেওয়া। পেয়ার টু সে গুড বাই। বিদায় দেওয়া। ঠিক আছে, আমাদের একটা বড় প্যাসেজ আছে, আমরা প্যাসেজটা পড়বো। Ich Erde. Ich wollte schon lange ins Ausland. আমি লং টাইম হলে বিদেশে থাকি। হুম Und jetzt bin ich বলতে মানে কি? চেয়েছিলাম। Ich Oh. wollte schon lange ins Ausland, আমি দীর্ঘদিন ধরে বা অনেক দিন ধরে বিদেশে যেতে চেয়েছিলাম। চেয়েছিলাম। Und jetzt bin ich seit 2 Monaten Seit, in seit 2 Monaten in Argentinien. Argentinien, হ্যাঁ, Argentinien। এবং এখন আমি 2 মাস হলো আর্জেন্টিনাতে আছি। 2 মাস হলো, 2 মাস ধরে আর্জেন্টিনায় আছি। Es ist auch aufregend. Auf, auf পড়েন। Es ist echt Echt, echt, aufregend. aufregend। Echt মানে হলো কি? সত্যি। Aufregend সত্যি। মানে উত্তেজনাপূর্ণ। ঠিক আছে? এক্সাইটমেন্ট। এটা সত্যিই একটা উত্তেজনাপূর্ণ বা এক্সাইটেড। Ich arbeite in einer Sprachschule. আমি একটি ভাষা স্কুলে কাজ করি। ল্যাঙ্গুয়েজ স্কুলে Und বা ভাষা স্কুলে হ্যাঁ, কাজ করে। und unterrichte Deutsch এবং unterrichte Deutsch এবং এটি ডয়েসে মনে হয়।
unterrichte Deutsch মানে যে আমি যে কাজটা করতেছি সেটা। হ্যাঁ? আচ্ছা, আমি জার্মান আমি জার্মান ভাষা শিখাই। হ্যাঁ। Die Arbeit macht viel Spaß. এটি খুব বিনোদনপূর্ণ কাজ। এই কাজটা die Arbeit এই কাজটা macht viel Spaß কাজটা অনেক এই মজার তাই। কাজটা তার মানে আমাকে কি কাজটা বিনোদন অনেক দেয়, অনেক মজার। আনন্দদায়ক, হ্যাঁ, মজার। Spaß মানে হলো মজা। viel Spaß মজা। Im Kurs ist es oft lustig. অ্যা এই কোর্সটি মাঝে মধ্যে খুব হাসির। প্রায়শই, মাঝে মধ্যে না, অফ মানে প্রায়শই। lustig মানে ফানি, প্রায়শই মজার। অনেক মজার। Und wir sprachen viel. এবং আমরা Nein, অনেক Sprachen না, অনেক কথা বলি। Expression, Expression viel. viel. অ্যা হুম, viel আমরা অনেক কথা বলি। হুম। Manchmal vermisse ich meine Freunde in Deutschland. মাঝে মধ্যে একটা ওয়ার্ডই চেঞ্জ করে ফেললেন। ভালো করে দেখেন কি না। ফ্যামিলি Familie. ফ্যামিলি মাঝে মধ্যে আমি আমার ফ্যামিলিকে অনেক মিস করি। হ্যাঁ, ইন ডয়েচল্যান্ডে। vermissen ডয়েচল্যান্ডে মানে থেকে হলো অনেক মিস মিস করি। করা। হুম, মাঝে, মাঝে জার্মানিতে আমি আমার ফ্যামিলিকে মিস করি। Besonders wenn äh, jemand Geburtstag hat. Besonders মানে বেদম স্পেশালি, স্পেশালি বা বিশেষ করে বা বিশেষ হলো করে যখন আমার by জন্মদিন থাকে। হ্যাঁ, when jemand যখন when মানে যখন সেন্টেন্সের মধ্যে when থাকলে যখন, সেন্টেন্সের শুরুতে থাকলে কখন। when jemand মানে হলো someone Geburtstag hat যখন কারো Geburtstag মানে হলো জন্মদিন। যখন কারো জন্মদিন থাকে। ওকে। Und ich nicht dabei dabei dabei, sich kann. dabei ডাব হচ্ছে dabei kann. এবং আমি dabei sein kann dabei মানে dabei মানে হলো সেইখানে ওইটার সাথে dabei with that ও ওই যে দা প্রোগ্রাম একটা বাই আলাদা। দা মানে সেখানে বাই মানে হলো উইথ হ্যাঁ ওই জায়গাটাই মানে ওই প্রোগ্রামটাই সে থাকতে পারে না যখন und ich nicht dabei sein kann আমি ওখানে যখন থাকতে পারি না ওকে আবার ঠিক আছে ich ব্রেক habe ব্রেক ওকে। আরেকজন নাইট সুলতানা সুপ্তাবু পড়েন হ্যাঁ ওকে ভাই, পড়তেছি। জি আপনি পড়েন আচ্ছা, aber ich habe auch hier schnell Freunde gefunden. আ আমি এখানে আমার কিছু বন্ধু মানে কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। আমি বন্ধুত্ব করে ফেলেছি। আবার আ ich when habe auch hier ich auch কিন্তু আমি এখানে hier এখানে স্নেল মানে কি তাড়াতাড়ি ফ্রেন্ডে gefunden তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ, বন্ধু খুঁজে পেয়েছি বন্ধু খুঁজে পেয়েছি। when ich sie treffe যখন আমি তাদের সাথে হচ্ছে দেখা করি, হুম, ist meistens niemand pünktlich মানে কেউই হচ্ছে সময় মতো আসে না। nur ich মানে শুধু আমি আমার মতো am an আমি ক্লাসে যখন আসি আমার কেউ ঠিক মতো আসে না আমি বসে থাকি না, আজকে আসি am Anfang war ich Zoya, যাওয়া aber jetzt Sauer. Aber jetzt ist es schon normal für mich. হুম, আম ১ম এ আমি হচ্ছে Anfang তো ১ম এ আমি রাগ করতাম বা বিরক্ত হতাম। কিন্তু এখন এটা আমার কাছে খুব নরমাল হয়ে গিয়েছে। দেরি করে আসাটা। হুম, হুম, Jetzt komme ich auch einfach spät.
মানে এখন আমিও দেরি করেই আসি। Später মানে লেট করে আসা আরকি। লেট দেরি। করে আসা। Meine Freunde treffen sich meistens ziemlich spät. আমার ফ্রেন্ডরা দেখা করে আ মানে একটু দেরি করে ওরা দেখা করে। হুম, হুম। আ বেশি Ziemlich später মানে উম ziemlich মানে হ্যাঁ, to be same আরকি এরকম। আচ্ছা। ওরাও এরকমই দেরি উম করে। হ্যাঁ, দেরি করে দেখা করে। 22:20 মানে কয়টা? ১০ টার সময় অর্ডার অথবা আ noch später বা আরো দেরিতে। হুম। আ Sie erzählen viel আমরা অনেক কথা বলি und fragen আমরা কথা auch বলি। nach সরি তারা, জি তারা। Und fragen auch nach Deutschland and Europe হ্যাঁ, কি এটা? প্রশ্ন করে লাস্টের শব্দটা কি? অয় অয় অয়রোপা এইরকম। হ্যাঁ, সরি। হুম। ডয়েচল্যান্ড, জার্মানি এবং হচ্ছে ইউরোপ সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। মানে অনেক কথা বলা হয়। অনেক কথা বলে তারা। জার্মানি এবং ইউরোপ সম্পর্কে অনেক জিজ্ঞাসা করে। Und ich freue mich এবং আমিও অনেক খুশি হই dass mein Spanisch viel besser geworden ist. আর আমার হচ্ছে স্প্যানিশ ভাষাটাও এখানে আরকি অনেক ভালো হয়েছে। এজন্য আমি অনেক খুশি হই। হুম, হুম। Das ist super আ এটা অনেক দারুণ। ওকে, Auch ওকে, die ওকে। ব্রেক। হাইড্রোলিক না। এই মহিউদ্দিন ভাই পড়েন এবার। সুন্দর হয়েছে, গুড। তারপর হচ্ছে কোথায় দারুন দাজেস্ট সুপার আউক আন্দি শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, পড়েন। শোনা যায়। Auch an die andere Werbung habe ich mich inzwischen gewohnt. Andere Fahrung উম তারপর হচ্ছে এটা কি বলছে? Auch an die andere Werbung habe ich mich inzwischen একটা করে অর্থ করেন। ছোট করে অর্থ করেন। auch an die andere উম Habe ich auch mich an die andere inzwischen Werbung মানে হচ্ছে মুদ্রা না? Werbung মানে মুদ্রা না? হ্যাঁ, Währung মানে মুদ্রা। Habe ich mich inzwischen Ich mich মানে হলো in between এই সময়ের মধ্যে বা এরই মধ্যে gewonnen মানে হলো অভ্যস্ত হওয়া। gewinnen অভ্যস্ত। হ্যাঁ? আমি এই সময়ের মধ্যে অন্য একটি মুদ্রায় অভ্যস্ত হয়ে গেছি। অন্য একটি মুদ্রায় অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা। Fahrung এর অন্য কোনো মিনিংস আছে ভালো? মুদ্রা? জানেন কেউ? ভাই কারেন্সি বোঝায় কারেন্সি। ওকে, ঠিক আছে। Äh, Musik ist hier sehr wichtig. সঙ্গীত হচ্ছে এখানে wichtig. wichtig মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। সঙ্গীত গুরুত্বপূর্ণ। এখানে খুব গুরুত্বপূর্ণ। aber zum Glück nicht nur Tango Musik. আবার মানে কিন্তু zum Glück zum Glück nicht nur Tango Musik. টাঙ্গো হচ্ছে ওই টাঙ্গো মিউজিক। এটা একটা নাম। হ্যাঁ, এটা একটা মিউজিকের নাম। মোমেন্ট টাঙ্গো গ্লুক মিউজিক। আসম গ্রুপ মানে হলো সৌভাগ্যবশত। সৌভাগ্যবশত টাঙ্গো মিউজিক নয়। নূর মানে হচ্ছে নয়। হুম, হুম। নূর নিস্ট মানে হলো নয়। আর নোয়ার নিস মানে নয়, হ্যাঁ। শুধুমাত্র টাঙ্গো মিউজিক নয়। শুধুমাত্র টাঙ্গো মিউজিক নয়। Ich habe gedacht. Ich habe gedacht. gedacht. গেডাক্ট কোন ভার্ব থেকে আসছে বলেন তো গেডাক্ট? gedanken না? gedanken? ড্যাংকেন ডানকেন ড্যাংকেন ডান ভার্ব ডানকেন থেকে গেডাক্ট। বাবা চিন্তা করা। হুম। Ich habe আমি ভেবেছিলাম gedacht. alle hören
immer Tango und können super Tango tanzen. Alle মানে সব, hören immer উম যে সবসময় ইমা মানে hören অলওয়েজ, হরেন মানে শোনা, শোনা টাঙ্গো শোনা সবসময় টাঙ্গো শুনে এবং Tango ভালো শোনা ভালো খুব und ভালো können টাঙ্গোর super ডান্স Tango করতেও পারে। হ্যাঁ, টাঙ্গো সত্যি সোম লোক মানে হচ্ছে ভালো নাচ করতে পারে। ওই ওই থানসেন সোমগুলো করে টাঙ্গো ফেলে। ওই সরি আরেকটা লাইনে চলে গেছে এখানে। কর্নেল জুপার টাঙ্গো টানসেন। সুপার মানে হচ্ছে ভালো, ভালো নাচ করতে পারে। হ্যাঁ, আবার ডাস স্মিথ নিস্ট। আবার ডাস স্মিথ নিস্ট। স্টিমড, স্মিথ মানে কি? স্টিমড, স্টিম সরি স্টিম মানে স্টিম সত্য হওয়া। দ্যাটস সত্য। স্টিমড নিস্ট, এটা সত্য নয়। এটা সত্য নয়। এটা সত্য নয়। alle gehen gern in Clubs und tanzen auch ganz. সবাই সবাই ক্লাবে যেতে পছন্দ করে und tanzen auch ganz. ganz মানে হচ্ছে ডান্স নাচতে নরমাল, পছন্দ বেশ করে। স্বাভাবিকভাবেই নাচে। বেশ স্বাভাবিকভাবে ডান্স নাচে। মানে বেশ নরমাল, স্বাভাবিক, বেশ স্বাভাবিক ডান্সই করে সবাই। সবাই স্বাভাবিক ডান্স করে। Da kann ich zum Glück auch mitmachen. Da kann ich zum Glück উম গ্রুপ মানে কি বললাম? ich zum ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে হুম, দা মানে সেখানে। হুম, Da kann ich মানে আমি পারি auch mitmachen মানে হচ্ছে মানে একসাথে হওয়া আর কি মিট mitmachen মার্কেট মানে টু সৌভাগ্য টেক পার্ট, অংশ নেওয়া। সৌভাগ্যক্রমে আমিও একসাথে হতে পারি, হ্যাঁ, আমিও সেখানে সৌভাগ্যক্রমে অংশ নিতে পারি বা যোগ অংশ দিতে নিতে পারি। পারি। ওকে, গুড। এবার পড়বে দ্বিতীয় প্যাসেজটা শুরু করেন হলো সানজিদা আপু পড়েন। Ich komme aus Indien. আমি ইন্ডিয়া আসছি und bin হবে seit আউট, dem আউট through আসছে তাহলে কি হবে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসছি। হ্যাঁ, 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 ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে। থেকে আসছি জি, জি। und bin seit dem Frühjahr in Kiel. এবং স্প্রিং এ আমি কিলে ছিলাম। কি এলে? স্প্রিং জাইডেম থেকে ফ্রুইয়ার, আমি কিলে জাইডেম ফ্রুইয়ার, ফ্রুইয়ার মানে কোনটা? ওই যে বসন্ত, বসন্ত থেকে আর কি। ফ্রুইয়ার জাইডেম মানে ফ্রুইয়ার স্প্রিং, বসন্ত। হ্যাঁ ইন কিয়েল, কিয়েলে আছি। কি কিলে কিলে আছি। Am Anfang war ich überrascht. ভার, At the beginning মানে শুরুতে ওয়ার না, ওয়ার মানে তো যুদ্ধ, এটা ভার। var, var, জি। শুরুতে আমি খুব মানে অবাক হইছি আরকি। অবাক হয়েছিল। সারপ্রাইজ হইছি ভারিস উইবারেস্ট, অবাক হয়েছিলাম। হয়েছিলাম। হ্যাঁ। হুম, Das manche Sachen so einfach sind. Um, some things কিছু জিনিস খুব সিম্পল। আ খুব সহজ আরকি। হ্যাঁ, কিছু জিনিস খুব সহজ। তবে zum Beispiel set dort সহজ। die মানে Zum Beispiel zum Beispiel die আপু, জি, zum Beispiel die Anmeldung an der Uni oder im Wohnheim. Wohnheim, মানে for example আম মানে রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন or ইউনিভার্সিটি or বাসার রেজিস্ট্রেশন। হুম, খুব হুম, সিম্পল আরকি, এটা বলতেছে আরকি। হুম, হুম, হুম। Die Mitarbeiter waren freundlich und Freundlich, hilfsbereit. Freundlich und hilfsbereit মানে মানে কলিগরা আরকি, মানে সহকর্মীরা খুব বন্ধুত্বপূর্ণ এবং সাহায্য করে আরকি। সাহায্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, হেল্পফুল। সাহায্যপূর্ণ, হেল্পফুল। হ্যাঁ। Und nirgends musste ich lange warten. অ্যান্ড এবং আমার কোনো জায়গায় অপেক্ষা করতে হতো না। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি, আ কোথাও না। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়নি। হুম, জি। হুম। Man sagt, dass die Deutschen so genau
আম মানুষ বলে যে আ দা জার্মানের মানুষরা আ সো আ সো genau মানে কি হবে ভাইয়া? so genau মানে genau এর তো অনেক অর্থ আছে। genauen ordentlich হ্যাঁ, মানে এই যে অনেক নিয়ম-কানুন, রুলস রেগুলেশন মেনে চলে এটাই বোঝাচ্ছে আরকি। আচ্ছা নিয়ম-কানুন মেনে চলে এবং পরিষ্কার সুনির্দিষ্ট টাইডি এরকম সুশৃঙ্খল টাইপ। এরকম। ordentlich হলো সুশৃঙ্খল। জি, জি। Das stimmt sicher nicht immer. Ähm, das stimmt sicher nicht immer. sicher এটা সবসময় সত্যি না। সত এটা সবসময় আবার সত্যি না। Aber im আবার Verkehr ist But es richtig. কিন্তু আ ট্রাফিক ট্রাফিক খুব ভালো রাইট আরকি। মানে richtig কি বলে এটাকে? সঠিক। যানজট নাই এরকম আরকি বলতে চাচ্ছে। ট্রাফিকের ক্ষেত্রে এটা সত্য। আবার im Verkehr, Verkehr মানে হলো গাড়ি, সত্য। গাড়ি ঘোড়ার ক্ষেত্রে ist es জি, richtig সেটা আবার সঠিক। এটা সত্য। জি। ওকে, ওকে আপু ক্লোজ। When এবার their bus পাশের দেখবি। হ্যাঁ, এবার সুমাইয়া আপু হাত উঠে রাখছে অনেকক্ষণ ধরে হাত ব্যথা হয়ে গেছে পড়েন। Wenn der Bus um 9 Uhr Bitte lesen Sie ein bisschen lauter. Wenn der Bus um 9 Uhr abfahren soll, যখন নাকি বাস 9টা 12-তে ছাড়া ছাড়া উচিত। ছাড়া ছাড়ার উচিত। কথা বা ছাড়াছাড়ির কথা হুম। Dann fährt er meistens auch um 9 Uhr ab. মানে তখন 9টা 12-তেই বাস ছাড়ে। Most of the time. Das Leben hier gefällt mir eigentlich sehr gut. এখানের লাইফটা আমার আসলেই অনেক ভালো লাগে। Am Anfang habe ich mich etwas fremd gefühlt. ১ম দিকে আমি আমার কিছুটা অদ্ভুত লাগতো। Und habe meine Freunde vermisst এবং আমি আমার ফ্রেন্ডদের মিস করতাম। Aber jetzt fühle ich mich wohl. কিন্তু এখন আমি ভালো বোধ করি। হুম। Die Studenten sind nett und ich habe neue Freunde gefunden. স্টুডেন্টরা হচ্ছে বা ওর সহপাঠীরা অনেক ভালো, নাইস এবং সে হচ্ছে নতুন বন্ধু খুঁজে পেয়েছে। ওকে, ওকে Sie ব্রেক। haben হুম? শেষ আপনার আর পড়ার দরকার নাই। এখন রায়হান ভাই চুপ করে আছে। রায়হান ভাই শেষ করে দেবে। Okay. Sie haben mir viel gezeigt und finde es nicht schlimm. মানে আহ, তারা আমাকে gezeigt মানে অনেক দিক নির্দেশনা দেয় এবং আমাকে কখনো খারাপ অনুভব করায় না। স্লিম মানে হচ্ছে ব্যাড। হুম, হুম। আমি কখনো তাদের কাছে কোনো খারাপ কিছু Wenn ich etwas nicht verstehe, আমি কোনো কিছু যখন বুঝতাম না তখন। Wenn meine Freunde Partys machen, যখন আমার jeder etwas zu essen mit মানে mit bringen থেকে bringt mit হচ্ছে এটা ট্রেন বারে ভার্ব bringt jeder etwas zu essen mit মানে তারা কিছু না কিছু খাবার সাথে করে নিয়ে আসে। So ist eine Party billiger, তাহলে মানে একটা পার্টি খুব সস্তা হয়ে যায়। Then als Studenten haben wir natürlich nicht viel Geld. মানে বলতেছে যে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের অবশ্যই naturally মানে হচ্ছে অফকোর্স আমাদের অবশ্যই এটা বেশি টাকা স্পেন্ড করতে হয় না। আবার কিন্তু haben wir natürlich when viel Geld আমাদের কাছে টাকা নাই। স্টুডেন্ট যেহেতু ওদের কাছে টাকা টাকা নেই। নাই, হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে। আবার when ich Freunde einlade হচ্ছে টু ইনভাইট, বলতেছে যখন আমার বন্ধু বান্ধব ইনভাইট করে dann möchte ich আমি তখন করি ihnen তাদের জন্য etwas anbieten মানে কোনো কিছু অফার করি তাদের জন্য।
while the meine guest is in, কারণ সেখানে তো মানে অনেক গেস্ট থাকে সেখানে। Nein, এটা এরকম ভেন ইস ফ্রেন্ডে আইনলাডে, আইনলাডেটা সেকেন্ড পজিশনে গেছে, ভেনটা আগে আসছে কানেক্টর দিয়ে, তাহলে সেকেন্ড পজিশনে যে ভার্বটা সেটা সাবজেক্টের সাথে ইস আইনলাডে ফ্রেন্ডে। যখন আমি বন্ধুদেরকে আমন্ত্রণ করি, দেন মোস্টে ইস ইন Okay, okay. আনবিটেন অফার করতে হয়, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। ভাইল জি মাইনে গেস্টে জিন, তারা আমার বন্ধু বা এছাড়া আমার গেস্ট। ওকে, তাহলে আমি আবার রিপিট করি, আমি আবার রিপিটেশন করি। আবার ভেন ইজ ফ্রেন্ডে আইনল্যান্ডে, যখন আমি আমার বন্ধুদেরকে ইনভাইট করি, দেন মিস্টার ইজ ইন এন্ড এট ফার্স্ট আনবিটেন, আমি তাদেরকে কিছু অফার করি, ভাইল কারণ তারা আমার বন্ধু, যে যাইনে গেস্ট এজেন্ট, তারা আমার অতিথি, ওকে গেস্ট। ওকে, গুড। সবাই খুব ভালো করছেন, ভালো লাগছে, আজকে পড়াটা খুব ভালো হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে সবাই পড়ছি, সবাই সহজে বুঝছি। আমাদের ক্লাস টাইম অলমোস্ট শেষ, আমাদের ক্লাস আজকে এটাকেই শর্ট করতেছি, আমরা আগামীকালে। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস কি বারে? নেক্সট ক্লাস রমজান আগ পর্যন্ত নরমাল। আচ্ছা বুধবার। ক্লাস কি 10টাতে? না, বুধবার তো নরমাল, রমজানের পরে। এটা কি শুধু রমজান মাসে এমন থাকবে? রমজানের পর স্বাভাবিক হয়ে যাবে? হ্যাঁ, রমজান মাসে 10টা থেকে শুরু হবে এবং রবিবার আর শুক্রবার হবে, যেটা বলেছিলাম ওইভাবে।